ফেলে দেওয়া একটা জিনিস থেকে এত সুন্দর এবং মজাদার একটা খাদ্য তৈরি হবে আমি কখনোই কল্পনা করিনি। যদিও আমি এই রেসিপিটা কোথাও দেখিনি, নিজ থেকে একটু ট্রাই করলাম এবং সাথে সাথে ভিডিও করে নিয়েছি। ভাবলাম যে যদি ভালো একটা রেজাল্ট আসে আপনাদের সাথে শেয়ার করব, তা না হলে না। তবে আমি এটা তৈরি করার পরে আসলে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম, এত মজার রেসিপিটা। তো ভাবলাম আপনাদের সাথে অবশ্যই জিনিসটা শেয়ার করা দরকার। স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন এগুলো? জি, এগুলো হলো ঝিঙের চামড়া। আমি এই ঝিঙেটা ছিলে নেওয়ার পরে হঠাৎ করে দেখে না খারাপ লাগলো যে এতগুলো খোসা, আর আমরা তো লাউয়ের খোসা এবং পটলের খোসা দিয়ে সবসময় ভর্তা ভাজি করেই থাকি। তো ভাবলাম এটা দিয়ে কেন আমরা এটা ট্রাই করি না। তবে অবশ্যই আমি এখানে একটা ভুল করেছি। আমি প্রথমে তো না বুঝেই করেছিলাম ফেলে দেওয়ার জন্য। পরে অনেকগুলো দেখে তারপরে আমি এটা ট্রাই করেছি। চেষ্টা করবেন এটার মধ্যে একটা আঁশের মতো থাকে। লম্বা থাকা অবস্থায় চেষ্টা করবেন ওই আঁশটা ফেলে দিতে। তা না হলে ব্লেন্ড করার পরে ওটা থেকে যাবে। তো আমি কিন্তু এই যে ছোট ছোট একটু পিস করে নিয়েছি। পিস করে এটাকে আমি ধুয়ে এখন আমি এই যে এই পানিটা দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে আমি এটাকে ব্লেন্ড করে নিব। এটা আমরা সবাই জানি। তো আমার এখানে ব্লেন্ড করার পরে আমি যেহেতু আঁশগুলো ফেলিনি, আমার প্রথমে প্ল্যান ছিল না। তো আমি পরে হাত দিয়ে কষলে আঁশগুলো ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর আমার এখানে এতটুকু হয়েছে। হওয়ার পরে আমি মূল রান্নায় চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমে তেল দিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়ে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। খুবই ইজি একটা এবং খুবই টেস্টি একটা খাবার হয়েছে। তো আমি প্রথমে একটু দিয়ে দিয়েছি প্রথমে রসুন বাটা, সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু ভেজে নেব, সুন্দর একটা কালার আসার জন্য এবং সুন্দর পেঁয়াজ রসুন থেকে একটা স্মেল চলে যাওয়ার জন্য। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি একটু পানি। পানি দিয়ে আমি এটাকে আর একটু মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। আমরা সবাই জানি যত বেশি মশলা কষানো হবে তত খাবারটা ভালো হবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি আমি যে পেস্টটা তৈরি করেছি ব্লেন্ড করে, ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি এখন সুন্দর করে ভেজে নেব। হিটটা আপনি মিডিয়াম হাইতে রাখলেও পারেন, কারণ এটা যেহেতু সিদ্ধ করা এখানে খুব একটি সময় লাগবে না। একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ইয়ে করে নেবেন। এখনো কিন্তু একটু আঁশ রয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেও কিন্তু এটা দাঁতের নিচে পড়লে খেতে খুবই ভালো লাগছিল। এখন আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম, ফেটিয়ে দিয়ে দিলাম। এটা দেওয়ার জন্য এটার টেস্টটা আমি বুঝতে পেরেছি আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। অবশ্যই চেষ্টা করবেন একটা ডিম দিয়ে দিতে। ডিম দেওয়ার পর নাড়াচাড়া করলে এটার টেক্সচারটা এমনটা চলে আসবে। আর একটু চেষ্টা করবেন আরো একটু নেড়ে চেড়ে এটাকে একটু সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত একটু ভেজে নিতে। তাহলে যে ডিমের একটা কাঁচা স্মেল অনেক হয়তো বা ভাবতে পারেন আসতে পারে। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা তেলে উঠে এসেছে। এখন শুধু গরম ভাত দিয়ে খাওয়ার পালা। অবশ্যই আপনারা যদি এটা কখনো ট্রাই করেন আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে। আশা করি সবার রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। আমি অবশ্যই আবারও বলবো রেসিপিটা অবশ্যই আবার একবার ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।